ওই দিন আমি আর আমার বোনের ফ্যামিলি, মানে আমাদের ফুল ফ্যামিলি আর আমার ছোট বোনের শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমরা সবাই চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায়। তো গিয়েই দোলনা দেখে আমরা দুই বোন হুমড়ি খেয়ে পড়লাম। এটা হচ্ছে বাচ্চাদের খেলার স্পেস। সচরাচর অন্যান্য পার্কে এরকম খেলার স্পেস দেখা যায় না। আমরা খুব সকাল সকাল এসেছিলাম, তাই স্পেসটা মোটামুটি খালিই ছিল। তো আমার দুই ছেলে মেয়ে খুব এনজয় করেছে। এই যে দেখুন কি দৌড়াদৌড়ি করছে ওরা, খুব এনজয় করেছে। আমাদেরও অনেক ভালো লেগেছে। প্রচুর জায়গা, খুব সুন্দর সুন্দর স্পট। আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো একটা বিনোদন এখান থেকে পেতে পারেন। খুব অল্প খরচে নরসিংদীর ভিতরে যারা আছেন তারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন। এই যে দেখুন এক একজন এক এক দুষ্টুমিতে মেতে আছে। তো এই মুহূর্তে আমার নানুর ফোন এসেছে, তো আমি নানুর সাথে কথা বলতেছিলাম। সো অনেক বেশি মজা হয়েছিল আমাদের। আর এই যে দেখুন, মানে জায়গাটা খুব ভালো লেগেছে। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে। তো আমরা হাতে ধরে একটু ভিডিও করলাম। সব কিছুই ভালো লেগেছে ওইখানের। আমরা প্রচুর ছবি উঠিয়েছি। আর ছবি এক একটা চেয়ে সুন্দর হয়েছে এক একটা, কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো যারা বাচ্চাদেরকে নিয়ে ডে লং একটা ট্যুর দিতে চান, অবশ্যই আপনারা আসতে পারেন। আর খরচও খুব কম। আর নরসিংদীর ভিতরে যারা আছেন, জায়গাটা খুব কাছে হওয়াতে আপনারা আসতে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে। তো কথা বলতেছিলাম বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক। আমাদের এটা প্রায় বের হয়ে যাওয়ার সময়। তারপরে এই যে আমরা বের হওয়ার সময়ও বাচ্চারা বের হতে চাচ্ছে না, এটা সেটা দেখছে, বায়না করছে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে একটা লেক আছে ছোট্ট, এটার উপরে সুন্দর এরকম একটা ব্রিজ আছে। তো আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে দিয়েছিলাম যে যাও, একা একা যাও, গিয়ে শিখো কিভাবে নিজে নিজে কঠিন পথ পাড়ি দিতে হয়। তো ওরা খুব সুন্দর করে এই ব্রিজটা পাড়ি দিয়েছে, আমাকে একটুও ধরতে হয়নি। আর ওইখানে অনেক মজা হয়েছিল গিয়ে। আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে একটা পানির ফোয়ারাও আছে, ফোয়ারার মধ্যে মাছও আছে। ফোয়ারাটা এখন বন্ধ, বিকালবেলা চালু করেছিল। আর যারা কাঠগোলাপ অনেক পছন্দ করেন, এখানে প্রচুর কাঠগোলাপ গাছ আছে।